ও মুসলমান, এই নামাজটা আল্লাহ কেমনে দিয়েছেন? আল্লাহ ডেকে বলে, রে বন্ধু, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার নবী কমাইতে কমাইতে আনলেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যখন আনলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে বলে, হাবিব, ও আল্লাহর বন্ধু, আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, কারণ আমার আল্লাহ আমি মুসা নবীর উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দিলেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। আপনার উম্মত আরো ব্যস্ত হবে, কিয়ামতের আগে তাদের দুনিয়াতে আসা হবে, পারবে না, পারবে না। আমার নবী কয়, কালিমুল্লাহ, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য নামাজ দিলাম 50 ওয়াক্ত, কমাইলাম আমি 45 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, আমি 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الكريم الحبيب قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب العبد يوم القيامة الصلاة وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাবা দুরূদ শরীফ পড়তে কি কষ্ট আছে? কোনো লস আছে? দুরূদ শরীফ পড়লে লাভ আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার?
একটু কথা বলতে হবে। মুরব্বী বাবা যারা আছেন, জবানের মালিককে সবাই বলি, জবানের মালিককে এই মুহূর্তে ইচ্ছা করলে আমার আপনার জবান বন্ধ করে দেওয়ার মালিককে আল্লাহ পাক আমাদেরকে জবান দিয়েছেন। এই জবানটারও কাল হাসরের ময়দানে বিচার হবে, ঠিক কিনা বলে? আপনি যদি সঠিক কাজে এই জবানকে ব্যবহার না করেন, এই জবান একদিন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আয় আল্লাহ, তুমি বহু মানুষকে মুখ দিয়েছো, জবান দেন নাই, আছে না নাই? আমার আপনার সমাজে অনেক মানুষ আছে না বাবা, বোবা বোবা আছে না? আল্লাহ মুখ দিয়েছেন ঠিকই, চেহারাও সুন্দর, কিন্তু জবান নাই। কি নাই? কথা বলতে হবে, কি নাই? আল্লাহ তো ইচ্ছা করলে এটা আমাকে আপনাকেও করতে পারতেন, ঠিক না বে ঠিক? আল্লাহ যেহেতু জবান দিয়েছেন, এই জবানের হক আদায় করতে হবে। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, ওয়াজাবাত লাহু শাফাআতুহু ইয়াউমাল কিয়ামাহ, আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় আমার উম্মতকে শাফায়াত করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দৈনিক 1000 বার, কয় হাজার? আপনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটাও যদি দৈনিক 1000 বার কোনো উম্মত যদি পাঠ করে, রহমাতুল লিল আলামিন বলেন আমার ওই উম্মতটা মৃত্যুবরণ করার আগে, ইন্তেকাল করার আগে আল্লাহর জান্নাত না দেখে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খেয়াল করেন আল্লাহর হাবিবের দুরূদ শরীফের কত ফজিলত। দৈনিক 1000 বার যদি দুরূদ শরীফ করতে পারেন, জান্নাত যতক্ষণ আপনার চোখে না দেখবেন ততক্ষণ আপনার মৃত্যুবরণ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, যারা বসেছেন আজকে, যদি এটা মসজিদের সামনে সামান্য একটি জমিন অথবা মাঠ, আল্লাহর কসম যতক্ষণ মাহফিল হবে ততক্ষণ পর্যন্ত এই মসজিদের সামনের জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? মোহাব্বতে বলি মারহাবা। প্রিয় ভাইরা আমার, জান্নাতের বাগানে বসার সুযোগ আল্লাহ দিয়েছেন। সুযোগকে হাতছাড়া না করে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি বাগানের ফল আছে, গাছের মধ্যে ফল ধরে, জান্নাতের বাগানের ফলগুলা কি? নবীজি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা এগুলি পড়বে, গাছের মধ্যে ফল পাকলে খাবার পরে যেমন তাদের কলিজা ঠান্ডা হয়, যারা জান্নাতের বাগানে বসে জবান দিয়ে আল্লাহর দুরূদ শরীফ, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ যারা জপবে, এটাই জান্নাতের ফল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই ভাইরা আমার, সময় একেবারে কম, অল্প সময়ের ভিতরে আমরা কিছু কথা শুনবো। আল্লাহ শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুক। জোরে বলুন আমিন। আসুন সকলে মোহাব্বতে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মক্কা নগরে মদিনার শহরে এলেন নবীজি মুস্তাফা, ইসলামেরই দাওয়াত দিয়ে শুয়ে আছেন রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আল্লাহর দরবারে একটু হাত উঠাই, আল্লাহুম্মা আমিন। প্রবাসীদের স্মরণে আজকের বার্ষিক ওয়াজুদার মাহফিলের মান্যবর সভাপতি জনাব হাজী আব্দুর রহিম সাহিব, সভাপতি শুয়ারা জামে মসজিদ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা মাওলানা রফিকুল ইসলাম তানজিম, ধর্মীয় আলোচক বিটিভি, 21 টিভি, আর টিভি, বিজয় টিভি বেতার ঢাকা, খতিব শেমুল নূর জামে মসজিদ ঢাকা। বিশেষ বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান ফারুকি, সহকারী অধ্যাপক আরবি ঢালুয়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসা ও ধর্মীয় আলোচক চ্যানেল 9 এশিয়া টিভি। তাকরির পেশ করেছেন অত্র মসজিদের সম্মানিত খতিবে আজম বন্ধুবর হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন, হাফেজ রজ্জব আলী ইমাম, কানাইল কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। সময় সংকীর্ণতার কারণে বিশেষ অতিথিদের নাম নিতে পারলাম না। সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। বিশেষ করে আজকে আমি অত্যন্ত আনন্দিত, এই মঞ্চে উপবিষ্ট আছেন আমার ডানে বামে অত্যন্ত সুপরিচিত এবং বিজ্ঞ উলামায়ে কেরাম। আমার সামনে বসা আছেন মুসল্লিয়ানি কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানশীল মা বোনেরা, সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর জ্ঞাপন করছি যে মনিব দয়া করে, মায়া করে, ভালোবেসে সালাতুল মাগরিবের নামাজের পরে এটি গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় কিন্তু অনেকের চায়ের নেশাটা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? মাগরিবটা পরে একটু চা পান খেয়ে আস্তে ধীরে মসজিদে আসার জন্য আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাতে আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বসার সুযোগটুকু করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, ঠিক কিনা বলেন? আমাদের মতো কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ বিভিন্ন মুসিবতে আছে নাকি নাই? আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করে আল্লাহ পাকের রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগটুকু করে দিয়েছেন। একটু আওয়াজ করে বলি, আমরা খুশি না বেজার? আজকের এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? দুইটা হাত উঠে দেখান তো কারা কারা খুশি আছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সবাই বলি মারহাবা। তাহলে সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুল শুকুর, আল্লাহর শিখানু কালেমা দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই তো বললেন না, আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কি আমাদের উপরে রাগ হন না খুশি হন? কেমন খুশি হয়? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর প্রশংসার জন্য আলহামদুলিল্লাহটা জবান দিয়ে বের করলো, এই আলহামদুলিল্লাহ শব্দটা লিখতে 8টা হরফ লাগে বাবা। কয়টা হরফ? আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, 8টা হরফ দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ হয়। আল্লাহর হাবিব বলেন, যারা জবান দিয়ে মনিবের শুকরিয়া আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে, বলার সাথে সাথে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। কি আসতে কইলেন? তাহলে আলহামদুলিল্লাহ বললে লাভ না লস বাবা? আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় হলো, সাথে সাথেই যেখানে আল্লাহর শুকরিয়া হবে সেখানে আল্লাহর হাবিবের প্রশংসা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নিজেই বলেছেন, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে, আমার নবী, আপনার নবী, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, আল্লাহর সৃষ্টি জগতের কল্যাণ কারক, আফতাবে নবুওয়াত, শাহেনশাহের সালাত, সমস্ত নবীদের যিনি নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনাতুত তৈয়বায় লক্ষ কোটি দুরুদ সালাম, তার চাইতে আরও বেশি দুরুদ সালাম পেশ করছি। আল্লাহ পাক নবী পাকের রওজায় আজকের এই শুয়ারার জমিন থেকে আমার এবং আপনার দুরুদ সালামগুলি মদিনার রওজায় যেন কবুল করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন।
আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, সময় অত্যন্ত কম। আমাকে বিষয় দেওয়া হয়েছে মাহফিল কমিটির পক্ষ থেকে। ইমাম সাহেব বলেছেন, হুজুর নামাজের ব্যাপারে একটু আলোচনা করবেন। কিসের ব্যাপারে কথা বলতে হবে? কিসের ব্যাপারে? প্রিয় ভাইয়েরা আমার, নামাজটা কার জন্য? এই নামাজের সাথে পৃথিবীর কারো সাথে শরিক আছে? যদি শরিক থাকে আপনার নামাজ হবে? কখনোই হবে না। একমাত্র ইবাদত হবে কার? সেজদা হবে কার? রুকু হবে কার? তাসবিহ হবে কার? প্রশংসা হবে কার? আল্লাহ পাক বলেন, বান্দা আমি অত্যন্ত মায়া করি, ভালোবেসে আমি মানুষকে সৃষ্টি করেছি। মারহাবা বলবেন না? আল্লাহ বলেন, আমি মানুষকে সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করেছি। তারা এই জমিনের মধ্যে হাজার হাজার বছর ইবাদত করেছে। আমি আল্লাহর একটু নাফরমানি করেছি, আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আমি আল্লাহ ফেরেশতা বানিয়েছি যারা এখনো আমার ইবাদত করে। আল্লাহ বলেন, ফেরেশতারা আমার জিকির করে, খাবার নাই, দাবার নাই, কথাবার্তা নাই, ব্যবসা বাণিজ্য নাই, দোকানপাট নাই, বিয়ে শাদী নাই, ছেলে সন্তান নাই, তাদের কাজই হচ্ছে আমি আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ বলেন, তাদের ইবাদতও আমার কাছে ভালো লাগে না। গাছপালা, তরুলতা, 18,000 মাখলুকাত, 80,000 আলম, আল্লাহর সব সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলে, আমার কাছে ভালো লাগে না। আল্লাহ একটা পরামর্শ সভা ডাক দিলেন ফেরেশতাদেরকে নিয়ে। ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ চাই জমিনে খলিফা বানাবো, প্রতিনিধি পাঠাবো। তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ বানাইয়েন না। তারা দুনিয়াতে গিয়ে ঝগড়া করবে, আছে না নাই? দুনিয়াতে গিয়ে তারা ফাসাদ করবে, ডাকাতি করবে, চুরি চিন্তাই করবে, সন্ত্রাসী করবে। তারা পরের হক খাবে, পরের গিবত খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, আরেকজনের ব্যাপারে সমালোচনা করবে। কথা বলেন, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। তোমরা নিষেধ করেছো মানুষ যাতে আমি আল্লাহ না বানাই, কিন্তু আমি আল্লাহর মনে বড় ইচ্ছা আমি মানুষ বানাইব। এই জন্য আমার আল্লাহ বলেন, রে বান্দা, আসমান আমি বানাইলাম কুন ফায়াকুন বইলা, জমিন আমি আল্লাহ বানাইলাম কুন ফায়াকুন বইলা, চন্দ্র বানাইলাম কুন ফায়াকুন বইলা, সূর্য বানাইলাম কুন ফায়াকুন বইলা, জান্নাত বানাইলাম কুন ফায়াকুন বইলা, জাহান্নাম বানাইলাম কুন ফায়াকুন বইলা। একমাত্র খালাকতু ইয়াদাইয়া, আমি আল্লাহ মানুষকে বানাইছি আমি আল্লাহর নিজের হাত দিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, মানুষকে আমি আল্লাহ খালাকতু ইয়াদাইয়া, আমি আল্লাহর হাত দিয়া মানুষকে বানাইছি। একদিন দুই দিনে নয়, আমি আল্লাহ 10 মাস 10 দিনে আস্তে 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 করে এক ফোঁটা নাপাক পানি দিয়া, এই পানিটাকে রক্ত বানাইয়া, রক্তটাকে একটু গোস্তের টুকরা বানাইয়া, ওই গোস্তের টুকরাটাকে ধরার জন্য হাড্ডি বানাইয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর চেহারা দিয়া, হাত দিয়া, পা দিয়া, কান দিয়া, নাক দিয়া, চোখ দিয়া, মাথা দিয়া, আমি আল্লাহ সবচাইতে মায়া কইরা একমাত্র মানুষ আমি আল্লাহ বানাইছি। জোরে কোন মারহাবা। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক সূরাতুত তিন 30 পারা আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর কাছে সবচাইতে মায়া লাগে, আমি আল্লাহ সবচাইতে সুন্দর হিসাবে একমাত্র মানুষকে বানাইছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন ফেরেশতারা বলে, আল্লাহ তুমি কেন মানুষ বানাইলাম? কি জন্য মানুষ বানাইলাম? আমার আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ বানাইছি, জিন জাতি বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? কার ইবাদত? আল্লাহ বলেন, আমার ইবাদতের জন্য মানুষ বানাইছি। ইবাদতটা কেমন হবে? আমার আল্লাহ বলেন, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুদ। এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ গোটা পৃথিবীটাকে এমন ভাবে সাজাইলাম,
পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি আল্লাহর সমস্ত ভূমণ্ডলের মধ্যে এমনভাবে পৃথিবীটাকে সাজাইলাম, কোন দেশে ফজর, কোন দেশে আসর, কোন দেশে জোহর, কোন দেশে মাগরিব, কোন দেশে আসর, কোন দেশে এশা, এইভাবে আমার আল্লাহ বানাইছেন। জোরে কোন মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, এখন আমাদের দেশে মাগরিবের সময় হয়েছে, ঠিক কিনা বলেন? সন্ধ্যা হয়েছে। এই মুহূর্তে আমেরিকাতে হচ্ছে দিনের শুরু, আমেরিকাতে দিনের শুরু, বাংলাদেশে রাতের শুরু। আল্লাহ বলেন বাংলাদেশের মানুষগুলি মাগরিবের নামাজ আদায় করবে, আর এমন সময়ে আমেরিকার মানুষগুলি ফজরের নামাজের প্রস্তুতি নিবে। আমার আল্লাহ বলেন, রে মানুষ, তুমি মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিবা, জাপানের মানুষগুলি এশারের নামাজের জন্য প্রস্তুতি নিবে। আমার আল্লাহ বলেন, এই জন্য আল্লাহ বলেন দিন শুরু করলাম নামাজ দিয়া, রাত্র শুরু করলাম আমি আল্লাহ নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন না? দিনের শুরু হয় ফজরের নামাজ দিয়ে, রাতের শুরু হয় মাগরিবের নামাজ দিয়ে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, রে বান্দা, তোর 9.5 লক্ষ বছরের ইবাদত আমি আল্লাহ বরবাদ করে দিলাম। শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বান্দারা, আমি তোমার বান্দা আদম নবীরে সেজদা না দেওয়ার কারণে আমার 9.5 লাখ বছর ইবাদত বাদ করে দিলাম। ও আল্লাহ, তুমি আমার এমন ক্ষমতা দাও, এমন পাওয়ার দাও, এমন শক্তি দাও, আমি যেন তোমার বান্দাকে ধোঁকা দিতে পারি, নামাজ থেকে যেন তাদেরকে বিরত রাখতে পারি, তোমার হুকুম থেকে যেন বিরত রাখতে পারি। আমার আল্লাহ বলেন, দিলাম তোমারে আমি আল্লাহ ক্ষমতা দিলাম, আমার হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তুমি কি করবা? শয়তান ডেকে বল, আল্লাহ তোমার কসম করে বললাম, যে আদম সন্তানের জন্য, যে আদমের জন্য, যে মানুষের জন্য আমি ইবলিসের সব ইবাদত তুমি বরবাদ করে দিলাম, আমি তোমার বান্দাকে ধোঁকা দেব। এই জন্য দেখবেন সারা রাত্র ঘুম হয় না, ফজরের নামাজের আগে এমন সুন্দর ঘুম হয়, এমন আরামের ঘুম হয়। শয়তান বলে, আমি তোর ঘুম পাড়ায় দিলাম যাতে তুই ফজরের নামাজ না পড়তে পারস। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, রে শয়তান, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বললাম, আমার জালালিয়াতের কসম করে বললাম, আমার বান্দা যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহ আমার বান্দাকে 70 বার জবাব দিয়ে দেব। এই জন্য আমার নবী বলেন, রে আমার উম্মত, আমার আল্লাহর কাছে 10 তলা বিল্ডিং দামি না, আমার আল্লাহর কাছে এয়ার কন্ডিশন রুমের আরামটা দামি না, আমার আল্লাহর কাছে সুন্দর চেহারা দামি না, আমার আল্লাহর কাছে দুনিয়ার টাকা পয়সা দামি না। আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন আজ থেকে 1500 বছর আগে আমার নবী বললেন, আমার আল্লাহর কাছে 2টা জিনিস বড় দামি, আমার উম্মতের 2টা জিনিস আমার আল্লাহর কাছে দামি। জোরে বলুন কয়টা? ও শুয়ারার মুসলমান, চিৎকার দিয়ে বলুন কয়টা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে 2টা জিনিস কি দামি? আমার নবী বললেন, একটা হইল বান্দার চোখের পানি, আর একটা হইল বান্দার দেওয়া আল্লাহকে সেজদা। কয়টা জিনিস দামি? একটা হলো বান্দার চোখের পানি, কারণ এই চোখের পানিটা এমনিতে আসে না। আপনি দেখবেন চোরকে দইরা যতই মারে সে ওমাগুকে চিৎকার দেয়, কিন্তু চোখের পানি আসে না। কথা বলেন না? আসে? চোরের চোখের পানি আসে না, কিন্তু সে ব্যথায় চিৎকার দেয়। আর একজন ব্যক্তি নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় যায়, ইমাম সাহেব যখন মুসল্লিকে নিয়ে বলে, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া,
কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলেরই দুয়ারেতে কে ফিরিয়া তোমারি রোজাই রইলাম দাঁড়াইয়া বান্দা যদি জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমনে চাইয়া দেখিবে। ও শুয়ারার মুসলমান, ইমাম সাহেব যখন হাত উঠায় এইভাবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওয়ালা যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, ফরজগার যারা, তাদের দিলটা নরম হয়ে যায়, অনবরত চোখ থেকে পানি বের হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী বললেন, দুইটা জিনিস আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। একটা হলো বান্দার চোখের পানি, আর একটা হইল বান্দার সেজদা। বান্দা যখন সেজদার মধ্যে লুটাইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে একটা ডাক দেয়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে অহংকার করতে থাকে, ও ফেরেশতারা তোমরা বলেছিলা আমি আল্লাহ যেন মানুষ না বানাই, আমার বান্দারা আমি আল্লাহর ইবাদত করবে না। ও ফেরেশতারা তাকায়া দেখো, মাগরিবের নামাজের সময় মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, আমার বান্দাগুলি দুনিয়ার সব কাজগুলি বন্ধ করে দিয়ে এক কাতারে দাঁড়াইয়া, ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই, বড় ছোটের কোনো ভেদাভেদ নাই, নিম্ন শ্রেণী উচ্চ শ্রেণীর কোনো ভেদাভেদ নাই, একই কাতারে দাঁড়াইয়া, একইভাবে দাঁড়াইয়া যখন আমি আল্লাহকে সেজদা দেই, আমার আল্লাহ বলেন বান্দা একটা সেজদা দিয়া আরেকটা সেজদার জন্য উইঠা আবার যখন সেজদা দেয়, আমি আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দিলাম। কারণ আমার আল্লাহ যেই নামাজ আমাকে আপনাকে দিয়েছে, এই নামাজটা আমার আল্লাহ আমার নবীকে মেরাজের মধ্যে দাওয়াত দিলেন, আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 27 বছর আমার নবীর সঙ্গে কথা বললেন। যখন আল্লাহর নবী চলে আসবেন, এখন আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ। সবাই আমার সাথে বলেন না আল্লাহ, চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে মালিক, আমি তোমার সঙ্গে দেখা করলাম, আমি তোমার সঙ্গে কথা বললাম, আমার উম্মতরা যদি বলে নবী গো আপনি আল্লাহরে দেখলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, আমাদেরকে দেখার কি কোনো ব্যবস্থা করে দিলেন না? ও আল্লাহ আমি কি জবাব দেব? আমার আল্লাহ বলে বন্ধু গো, একবার আপনি আল্লাহ, আপনি নবীর সঙ্গে আমি আল্লাহর দেখা হয়েছি, আর আমি আপনার উম্মতের জন্য এমন একটা ব্যবস্থা করে দিলাম, আপনি নবীর সঙ্গে আমার দেখা হলো একবার, আর আপনি নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহর দেখা হবে দৈনিক 5 বার। কয়বার? ও মুসলমান, এই নামাজটা আল্লাহ কেমনে দিয়েছেন? আল্লাহ ডেকে বলে রে বন্ধু, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিলাম। আমার নবী কমাইতে কমাইতে আনলেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত যখন আনলেন, পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডেকে বলে হাবিব, ও আল্লাহর বন্ধু, আপনার উম্মত 5 ওয়াক্ত আদায় করতে পারবে না, কারণ আমার আল্লাহ আমি মুসা নবীর উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দিলেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না। আপনার উম্মত আরো ব্যস্ত হবে, কিয়ামতের আগে তাদের দুনিয়াতে আসা হবে, পারবে না, পারবে না। আমার নবী কয় কালিমুল্লাহ, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, আমার লজ্জা লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য নামাজ দিলাম 50 ওয়াক্ত, কমাইলাম আমি 45 ওয়াক্ত। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম বন্ধু, আমি 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব।
আমি আল্লাহ নামাজ কমাইলাম, সওয়াব কমাই নাই। কেন আল্লাহ 5 ওয়াক্ত দিলেন, নবী কেন 5 ওয়াক্ত আনলেন? আসুন আমার বন্ধুরা, কিভাবে 5 ওয়াক্ত নামাজ আসলো? কিতাব বলে আমরা যে ফজরের নামাজটা আদায় করি, ও আমার শুয়ারার জ্ঞানীগুণী বাবারা বলেন তো, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সবাই বলেন, আবার বলেন। এই 2 রাকাত নামাজ ফজরে কেন হলো? এই 2 রাকাত নামাজ ফজর হওয়ার কারণ হলো আল্লাহ পাক এই জমিনের মধ্যে আদম সফিউল্লাহকে পাঠাইলেন। 350 বছর পয়গম্বর কান্নাকাটি করলেন, আমার আল্লাহর কাছে তার দোয়া কবুল হয় না। আল্লাহর নবী আদম সফিউল্লাহ এবার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বে করিম 350 বছর কানলাম, আমার দোয়া তোমার কাছে পছন্দ হয় না রে আল্লাহ। ও আল্লাহ, আমি যখন চোখ খুললাম, আমি তোমার আরশ আজিমের মধ্যে একটা লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রব্বুল আলামিন, যেহেতু তুমি আল্লাহর নামের সঙ্গে আমি চোখ খোলা মাত্র একটা নাম দেখলাম, আমার আর বুঝতে বাকি নাই উনি তোমার সবচেয়ে বড় প্রিয় মানুষ, তোমার সবচেয়ে বড় প্রিয় মাহবুব, তোমার সবচেয়ে বড় প্রিয় বন্ধু। আল্লাহ, ওই নবীর উসিলায় আমার দোয়া তুমি কবুল করো। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম দোয়া করতে দেরি হয়, আল্লাহ সাথে সাথে তার দোয়া কবুল করলেন। চক্ষু খুইলা দেখে সাথে বিবি হাওয়া আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে। ও বন্ধু, যেই সময় আল্লাহ দোয়াটা কবুল করলেন, যেই জায়গায় কবুল করলেন, জায়গাটার নাম হলো আরাফা। নাম কি? আরাফা। জোরে বলেন, নাম কি? যে আরাফার ময়দানে হাজী সাহেবরা হজ করতে যায়, ওই আরাফার ময়দানে আল্লাহ দোয়া কবুল করলেন। যেই সময় দোয়া কবুল হলো, ওই সময়টা ছিল ফজরের সময়। দোয়া কবুল হওয়ার পরে আদম আলাইহিস সালাম চক্ষু খুললেন। চোখ খোলার পরে যখন দেখলেন তার সামনে তার বিবি 350 বছর পরে হাওয়া আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে। আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহ সাথে সাথে আল্লাহর জমিনে 2 রাকাত নফল নামাজ পড়লেন। আমার আল্লাহ কয়, হাবিব আমার আদম সফিউল্লাহ আমার জমিনে 2 রাকাত নফল নামাজ শুকরিয়াতান আদায় করেছে। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। মধু মিষ্টি না তিতা বাবা? সবাই বলেন, মধু কি? করল্লা কি? এখন যেই ব্যক্তি জীবনে মধু এক ফোঁটা জিহ্বায় লাগায় নাই, সে কি বলতে পারবে মধু মিষ্টি না তিতা? যেই ব্যক্তি জিহ্বায় লাগায়া বলবে যে মধুটা মিষ্টি, তখন তার কাছে খাইতে ভালো লাগবে। করল্লা জিহ্বায় লাগায় দেখবে তিতা। বাচ্চা বলেন, বৃদ্ধ বলেন, কেন এটা বেশি দিও না, তিতা লাগে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, কিন্তু আজকে দুঃখ লাগে, মসজিদ সুন্দর হয়, টাইলস হয়, এসি হয়, কত সুন্দর কারুকার্য হয়, দিন দিন মসজিদ সুন্দর হয়, কিন্তু মুসল্লির সংখ্যা মাইনাস হয়। ঠিক কিনা? আসর মাগরিবে যদিও মানুষ হয়, ফজরের সময় মাঝে মধ্যে ইমাম সাহেবে মুয়াজ্জিন হইয়া নামাজ পড়ায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, এই ফজরের নামাজটা যেমন তেমন নামাজ না। পৃথিবীর প্রথম মানুষ আদম সফিউল্লাহ, উনি 2 রাকাত শুকরিয়াতান নামাজ পড়েছিলেন। আমার আল্লাহ আমার আপনার জন্য মায়া কইরা এই 2 রাকাতকে আমার আল্লাহ ফরজ নামাজ বানায়া দিলেন। এবার আসেন, জোহরের নামাজ যে আমরা পড়ি, এটা কেমনে আসলো? আল্লাহ পাক নবী পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাতের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই আরবের জমিনে যখন তাওরাতের দাওয়াত দিচ্ছেন, ওই ফেরাউন মুসা নবীকে তার কওমদেরকে নিয়ে মুসা নবীকে যখন আক্রান্ত করলেন, মুসা আলাইহিস সালাম ওই নদীর পারে যখন যায়া দাঁড়াইলেন, আর রাস্তা নাই, সামনে যাইতে পারে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ। সবাই আমার সঙ্গে একটু জবানটা খুলে বলেন না, আল্লাহ। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, মালিক, মালিক রে, সামনে আর যাইব কেমনে? সাগর আর সাগর। আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, তুমি চিন্তা করো না,
আমি আল্লাহ তোমার হাতে একটা মুজিজার লাঠি দিয়েছিলাম, ওই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। আল্লাহর পয়গম্বর যখন আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা আমার আল্লাহ বানায়া দিলেন। কোটি টাকার মালিক দেখো হয় না অভাব দূর, গরিবি ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ঠিক কিনা বলেন? হৃদয়েতে আছে যার নম্রতা সদা, রহমতা শিবে সেথায় প্রভুর আদা। বড়র বড়াই করলে তো আর রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময়ে থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। কথা কোন ঠিক কিনা? রে আমার সুয়ারার মুসলমান বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর ইশারায় লাঠি দিয়ে যখন পানির মধ্যে আঘাত করলেন, আল্লাহ পাক 12টি রাস্তা করে দিলেন। পয়গম্বর তার উম্মতকে নিয়ে যখন পার হয়ে গেলেন, এরপরে ওই ফেরাউন যখন তার দলবল নিয়ে পানির মধ্যে নামলেন, রাস্তা দেখে যখন আউগাইতে লাগলেন, আল্লাহ ইশারা দিলেন, আবার পানি হয়ে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। ওই ফেরাউনের দলবলেরা পানির মধ্যে ডুবে মরলো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ওই পারে যখন গিয়া নিরাপদ আশ্রয় নিলেন, সাথে সাথে আমার আল্লাহর কাছে শুকরিয়া তান 4 রাকাত নফল নামাজ আদায় করলেন। ওই আমার আল্লাহ খুশি হইয়া পয়গম্বর রহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য জোহরের নামাজের 4 রাকাত ফরজ আমার আল্লাহ বানায়া দিলেন। আল্লাহু আকবার বলেন না? গেল কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? এবার কত নাম্বার ওয়াক্ত? 3 নাম্বার ওয়াক্ত, আসরের নামাজ। কোন নামাজ? কথা বলেন, কোন নামাজ? আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনাকে বলা হয় সানি আদম, কারণ আমার আল্লাহ পৃথিবীটাকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছিলেন, কিয়ামত বানায় দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। আদম নবীর পরে নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন অত্যাচার শুরু করে দিল, আল্লাহ বললেন, নূহ তুমি একটা নৌকা বানাও। কি বানাও? কষ্ট হচ্ছে বাবা, চলবে? আল্লাহ বলেন, নূহ একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম চৈত্র মাসের রোদের সময় নৌকা বানাইলেন। মানুষ হাসতেছে, এ নূহ তুমি পাগল হয়ে গেছো, বৃষ্টির আভাস নাই, তুমি নৌকা বানাইতেছো। তোমরা যাহাই বলো, হুকুম আমার আল্লাহর। কার হুকুম? কার হুকুম? মুসা আলাইহিস সালাম নৌকা বানাইছে, বিশাল বড় একটা নৌকা। এই নৌকা বানানোর পরে মানুষ, তখনকার কাফেরেরা ঠাট্টা বিদ্রুপ করে। দেখবেন আমাদের মধ্যে অনেকে রাস্তা দিয়ে হাঁটতে গেলে কয়সা আমরা মসজিদের মোল্লারা যাইতে আছে, কয়নি আসেনি ঠেসা করেনি, পাঞ্জাবি গায়ে দিলে অনেক রকমের টিটকারি করে, আসে না নাই? তখনকার আমলে ওই নূহ আলাইহিস সালামের জামানায় কাফেরেরা কয় পাগল হয়ে গেছে, বৃষ্টির কোনো আওয়াজ নাই, রোদে অবস্থা খারাপ, আর নূহ নবী নৌকা বানায়, কি পাগল যে হইল। এখন তারা একটা বুদ্ধি করলো, নৌকাটা যে বানাইছে এটারে নষ্ট করে দেখো। কি কইরাম? এলাকার যত মানুষ আছে সবাই এটার মধ্যে বাথরুম করো, পায়খানা করো। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। এখন নূহ আলাইহিস সালাম তো নৌকা বানাইছে, এখন সবাই এটার মধ্যে পায়খানা কইরা একবারে বরফুর। নাউজুবিল্লাহ কইতেন না? নূহ আলাইহিস সালাম গোপনে গোপনে কান্দে, আল্লাহ তুই মানুষের কাছে আমার শরম দিলা, নৌকা একটা বানাইয়া নৌকা বানাইতে দিলা, নৌকা বানাইলাম, মানুষ এটারে পায়খানা করে একবারে অপবিত্র। আল্লাহ কয়, নূহ তুমি চিন্তা করো না, ইশারা আমার, হুকুম আমার, এটা পরিষ্কার করার দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলেন না? এখন সবাই যখন পায়খানা করে পুরো নৌকা ভরাই দিছে,
এক বুড়ি মহিলাকে, আরে সবাইজন গেছে বাচ্চি বাচ্চি শখের তোলা 80 টিয়া, চল আমিও যাই একটু পায়খানা করে আই। ওই বুড়া মহিলা যখন পায়খানা করতে উঠছে, তো এখন দেখবেন যখন মানুষ বাথরুম করে এটা কিছুদিন পরে প্রস্রাব করলে পিচ্ছিল হয়ে যায়, পিছলা হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই মহিলা যখন উঠছে পায়খানা করার জন্য, এমন পিছলা হইয়া পা পিছল হইয়া একবারে ডুব দিয়ে তলে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? যেই মাত্র 100 বছরের মহিলা ডুব দিছে, পায়খানার ভিতরে পড়ে গেছে বেখেয়ালে, এখন মহিলা দেখে যে একবারে নাকের নতুন যুবতী হয়ে আল্লাহ উঠাই দিছে। আল্লাহু আকবার বলেন না? এখন 100 বছরের বুড়ি ডুব দেওয়ার পরে পায়খানার মধ্যে 20 বছরের যুবতী হয়ে গেছে। সারা দেশ খবর হয়ে গেছে যে 90 বছরের মহিলা ডুব দেওয়াতে 20 বছরের মহিলা হয়ে গেছে। আল্লাহু আকবার বলতেন না? খেলাকার জোরে বলুন, খেলাকার। এখন সারা দেশের যত বুড়া মুরব্বী আছে আইয়া ডুব দেয় আর জোয়ান হয়ে যায়, ডুব দেয় আর জোয়ান হয়ে যায়, আর পায়খানা ময়লা গায়ে লাগাইতেছে। শেষ পর্যন্ত এটারে পরিষ্কার করতে করতে জোয়ান হলেন লাগিয়া, কারণ এই যে মেম্বার সাহেবের আজকে দাড়িগুলো সাদা হয়ে গেছে, আজ থেকে 30 বছর আগে কি ওনার দাড়ি সাদা ছিল না? এগুলা কালো ছিল না। এখন যে এগুলা সাদা হয়ে গেছে, এগুলারে উনি কলব দোক অথবা উনি মেহেদি দোক, যাই দোক না কেন, 15-20 দিন পরে আবারও সাদা। কথা বলেন ঠিক কিনা? এটাকে মাঝি তামান্নাই বলা হয়। আমরা পড়েছিলাম মিজান, এটা আকাঙ্ক্ষা, আপনার আকাঙ্ক্ষা করবেন, আর এটাকে সাদা থেকে কালো করার আর কোনো সুযোগ। এখন এটা যখন সিস্টেম হয়েছে, এখন আইয়া লেইয়া পুচ্চা যা আছে একবারে আল্লাহর নৌকা পরিষ্কার। মারহাবা কন। এখন কিছুদিন পরে সবাই উঠলো, পয়গম্বরের ছেলে কেনানকে উঠাই নাই। এখন এই নৌকা আল্লাহ হঠাৎ করে বৃষ্টি শুরু হলেন যেইভাবে, হঠাৎ করে কয়েক মাস আগে এটা ভাঙ্গনে আমাদের এলাকার অনেক বাড়িঘরগুলি বরিছং দিয়া ব্রাহ্মণপাড়া দিয়া নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলে? যে মানুষগুলি ঘুমিয়েছিলেন জানতো না, নদীর পার ভাঙ্গে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা বানানোর আল্লাহর হুকুমে সবাইকে নিয়ে ওনার উম্মতদেরকে নৌকায় উঠলেন। হঠাৎ করে শুরু হয়ে গেল বন্যা, শুরু হয়ে গেল প্লাবন। 40 দিন পর্যন্ত প্লাবন ছিল, যদি পাহাড়ের উপর গিয়ে আটকায়া গেল। যেই সময় ওনার নৌকাটা যদি পাহাড়ের মধ্যে আটকালেন, বাবা আমার কিতাব সাক্ষী দেয় ওই সময়টা ছিল আসরের ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন না? ওই পাহাড় যখন দাঁড়ালো, নৌকা যখন থেমে গেল, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম ওই সময় 4 রাকাত নামাজ পড়লেন শুকরিয়াতান। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত ওই নূহ নবীর নফলটাকে আমি আল্লাহ ফরজ বানায়া দিলাম। মাগরিবের নামাজের সময় দেখবেন ইমাম সাহেব প্রায় সময় কয়, বিশেষ করে রমজান আসতে বলে আসরের পরে মাগরিবের আগে দোয়া কবুলের সময়, বলে কি বলে না? এক কথা বলতে হবে বাবা, বলে কি বলে না? ওই সময় হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতরা এমন একটা অন্যায় করেছে, আল্লাহ তাদের উপরে খুব রাগান্বিত হয়েছে। রাগান্বিত হইয়া তাদেরকে আল্লাহ বানর বানাই দিছে। কি বানাই দিছে? কি বানাই দিছে? আপনি দেখবেন বানর কিন্তু মানুষের মধ্যে একটু স্বভাব দেখা যায়, খেয়াল করবেন। তাদের চলাফেরা, কলা খায় বা মানুষের মাথার মধ্যে উকুনো এঠাই দেয়, মানুষের কিছু কিছু স্বভাব বানরের মধ্যে আছে। এই জন্য দেখবেন আমরা কোনো সময় কথার কথা বলি, আরে লোকটা বান্দরে না, বলে কি বলে না? এই বানর ছিল হযরত দাউদ আলাইহিস সালামের উম্মত। দাউদ আলাইহিস সালাম যখন উনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের পাড়ের মাছগুলি আইসা ওনার কালামে জাবুর উনি শুনতেন। জোরে বলুন আল্লাহু আকবার। এখন যখন মাছ আইসা পড়তো নদী থেকে কাছে, মানুষের সুযোগ পাইয়া মাছগুলো ধরে নিয়ে যাইত। এখন দাউদ আলাইহিস সালাম এর কাছে আল্লাহর কাছে মাছগুলো দরখাস্ত দিলেন, আল্লাহ আমরা তো মানুষের খাবারের জন্য যাই না, তোমার নবী দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর, জাবুর কিতাব তেলাওয়াত করলে আমরা পাগল হয়ে যাই, ওনার জাবুর কিতাব শোনার জন্য আমরা যাই, এই সুযোগে মানুষ পাইয়া আমাদেরকে ধরে নিয়ে খেয়ে ফেলে। আল্লাহ আমাদেরকে যত মানুষ না নেয় তুমি ব্যবস্থা করো। আল্লাহ বলেন, দাউদ তুমি প্রতি শনিবার এই জাবুর কিতাব পড়বা সমুদ্রের পারে, ওইখানে কি হবে, মাছেরা আসবে, তবে ওই দিন আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মাছ ধরা নিষেধ করে দিয়েছি। মাছ ধরা, শনিবারের দিন মাছ ধরা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, এটা অনেক বড় ঘটনা, সময় কম। তো নূহ আলাইহিস সালামের উম্মতরা যখন গুনাহ করলেন, অন্যায় করলেন, আল্লাহর নাফরমানি করলেন, তখন হযরতে দাউদ আলাইহিস সালাম উনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, আয় আল্লাহ, আল্লাহ আমার উম্মতগুলি অন্যায় করে ফেলেছে, তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম
মাগরিবের কিছুক্ষণ আগে আসরের পর থেকে কাঁদতে 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 পেরেশান হয়ে গেলেন আর আল্লাহর কাছে হাত উঠে দোয়া করেন। আমার ভাই বলেছিলেন, আপনাদের ইমাম সাহেব আজকে মানুষ খাবার বন্ধ করে দিয়েছে, একদল আলেম ফতুয়া দেয় খাবার খাওয়াইলে বেদাত, কিন্তু আমার নবী বলেন তুতইমুত তাআম ওয়া তুকরিমুস সালাম, দুইটা জিনিস আল্লাহর কাছে পছন্দ, একটা হলো মানুষকে খাওয়ানো আর একটা হলো মানুষকে সালাম দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দোয়া বন্ধ হয়ে গেছে, নামাজের পরে মুনাজাত বন্ধ, কবর জিয়ারত বন্ধ, দোয়া বন্ধ হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অনেকে দেখবেন নামাজ পড়ে কিন্তু নামাজের পর আর দোয়া করে না, আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এই দোয়া হযরত দাউদ আলাইহিস সালাম করেছেন। ঠিক সূর্য যখন ডুবন্ত হয়ে গেল, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও দাউদ আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যখন দোয়া কবুল করলেন, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম উনি নামাজ পড়ার পরে চতুর্থ রাকাতে যখন দাঁড়ায় গেলেন, উনি কাঁদতে 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 নামাজের মুসল্লায় এমন কান্না শুরু করলেন, কাঁদতে কাঁদতে উনি বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটায়া পড়ে গেলেন। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে পড়ে গেলেন, কিছুক্ষণ পর ওনার হুঁশ হলো। হুঁশ হওয়ার পরে উনি আরেক রাকাত নামাজ পড়তে চাইছিলেন। আমার আল্লাহ বলেন, রে দাউদ, আমি আল্লাহ দোয়া কবুল করে নিয়েছি, তুমি আর 4 রাকাত পড়তে হবে না, তোমার 3 রাকাত নামাজ আমি আল্লাহ পছন্দ করেছি। এই জন্য আমার সোয়ারের ভাইয়েরা, এই মাগরিবের নামাজ আমরা 3 রাকাত পড়ি। ওই যে দাউদ আলাইহিস সালাম 3 রাকাত পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দাউদ আলাইহিস সালামের 3 রাকাত নামাজটাকে উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের ফরজ বানায় দিলেন। এবার আসেন এশারের নামাজ। প্রিয় ভাইয়েরা আমার, এশারের নামাজটা আল্লাহ বলেন, হাবিব ও বন্ধু, এটা সবচেয়ে বড় দামি নামাজ। এই এশারের নামাজটা আমার নবী আদায় করেছে। কেন পড়েছিলেন শুনে নেন। আল্লাহ বলেন, হাবিব, আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইলাম, আপনাকে আমি শাফিউল মুজনাবিন বানাইলাম, আপনাকে আমি শাফায়াতের মালিক বানাইলাম। ও নবী, আপনার উম্মতকে নামাজ দিলাম, রমজান দিলাম, ঈদ দিলাম, আপনার উম্মতকে শবে বরাত দিলাম, শবে কদর দিলাম। ও নবী, তার জন্য আপনার উম্মতকে বলে দিয়েন তারা যেন এশারের নামাজের 4 রাকাত ফরজ আদায় করে। আল্লাহু আকবার বলেন না? এই 5 ওয়াক্ত নামাজের ফজিলত কিভাবে নাজিল হলো, কোথা থেকে আসলো? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এক একটা নামাজ আদায় করলে আল্লাহ এক একটা নবীর সেই হুকুমকে আমার আপনার মাধ্যমে জিন্দা রাখতেছেন। কিয়ামত পর্যন্ত চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই নামাজ আমরা কেন পড়বো? আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কাল কিয়ামতের ময়দানে আপনি আমি একটা কদম দিতে পারবো না, একটু সামনে যেতে পারবো না নামাজের হিসাব দেওয়া ছাড়া। কিসের হিসাব? কিসের হিসাব? প্রিয় ভাইয়েরা আমার, সময় কম, 1.5-2 ঘন্টা সময় না দিলে আলোচনাও করতে পারি না, আলোচনা জমাইতেও পারি না, আপনারা শুনেও তৃপ্তি পান না। তবে শোনেন, এই যে 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতেছি, বিজ্ঞান কি বলে শোনেন। দেখবেন সকালবেলা ফজরের সময় আপনি নানুয়া দিঘির পার যান, ধর্মসাগর পার যান, বা আপনাদের রাস্তায় বের হন, দেখবেন বেড়া বেড়ি শুধু হাঁটাহাঁটি করে। আসেনি তো কি লেগে হাঁটেন? ডায়াবেটিস বাইরে গেছে। কিন্তু বিজ্ঞান বলে কোনো মানুষ যদি 5 টাইম দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার হাত পায়ের ব্যায়াম হয়ে যায়, বড় বড় অসুখ বিমার থেকে আল্লাহ থেকে সাফা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সকালে হাঁটতে হবে না, আপনি ফজরের নামাজ পড়েন, জোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, এশা পড়েন, কতবার উঠবেন আর নামবেন, আপনি দাঁড়াবেন, রুকু দিবেন, সেজদা দিবেন, আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যাবে। এটা বিজ্ঞান বলতেছে। জোরে বলুন মারহাবা। এরপরে আসুন, একটা মানুষের দেহের মধ্যে আল্লাহ 5টা জিনিস দিয়েছেন সবচেয়ে বড় দামি। কয়টা জিনিস? আজান হচ্ছে, আজান পড়ছে। করলেন, জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী ফরমান, উম্মত আমার কোন উম্মত যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন আদায় করে, আমার আল্লাহ যে আপনাকে আমাকে একটা চামড়া দিলেন, এই চামড়াটা যদি না দিতেন তাহলে মশা মাছি বলে আমার আপনার দেহকে নষ্ট করে দিতেন। চামড়াটা দেওয়ার কারণে আমার আপনার দেহটাকে আল্লাহ হেফাজত করলেন। এই চামড়াটার মধ্যে 2টা জিনিস অনুভব করা যায়। ঠান্ডা যদি এই চামড়ার মধ্যে লাগানো হয় বোঝা যায় এটা ঠান্ডা,
গরম যদি লাগানো হয় বোঝা যায় এটা গরম। এই চামড়া দিয়া গরম ঠান্ডা অনুভব করা যায়, দুইটা জিনিস অনুভব করা যায় চামড়া দিয়া। আল্লাহর নবী বললেন সকালবেলা ওযু কইরা গরম অথবা শীতের দিনে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, যেই দুইটা জিনিস অনুভব করা যায় গরম ঠান্ডায় চামড়া দিয়া, ফজরের নামাজ আদায় করলে তার চামড়ার হক আল্লাহর কাছে আদায় হয়ে যাবে। এবার আসুন, জিহ্বা সবচাইতে বড় একটা নেয়ামতের জিনিস, ঠিক কিনা বলেন? এই জিহ্বা দিয়া টক, মিষ্টি, ঝাল, তিতা 4টা জিনিস জিহ্বায় লাগাইলে বোঝা যায়। আপনার গালে লাগাইলে বুঝবেন না, চামড়ায় লাগাইলে বুঝবেন না, আপনার মাথায় লাগালে বুঝবেন না কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল, কোনটা তিতা। একমাত্র জিহ্বার মধ্যে দিলে 4টা জিনিসের স্বাদ বোঝা যায়। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করে আল্লাহ যে তাকে দামি একটা জিহ্বা উপহার দিলেন, এই জিহ্বার হক আল্লাহর কাছে আদায় হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নাম্বার আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন বান্দা তোকে আমি একটা নাক দিলাম, যেই নাক দিয়া ডান দিকের আতরের ঘ্রাণ পাওয়া যাবে, বাম দিকের দুর্গন্ধ আসবে, সামনের ঘ্রাণ, পিছনের ঘ্রাণ, চতুর্দিকের ঘ্রাণ এই নাক দিয়ে শোনা যায়। যায় কি যায় না? জোরে বলুন বাবা, যায় কি যায় না? আল্লাহ নবী বললেন পঞ্চ ইন্দ্রিয়ের একটা ইন্দ্রিয় হচ্ছে নাক। যেই ব্যক্তি জোহরের নামাজের 4 রাকাত ফরজ আদায় করবে, বান্দার ডান দিকের ঘ্রাণ অনুভব করার যে নাকের আল্লাহ শক্তি দিলেন, আল্লাহ পাকের হাবিব বলেন ওই বান্দা আসরের নামাজের 4 রাকাত ফরজ আদায় করলে ওই নাকের হক আল্লাহর কাছে আদায় হয়ে যায়। এই নাক যদি বন্ধ হয় আপনার আবার বাঁচার কোনো ব্যবস্থা আছে? চতুর্দিকের অক্সিজেন এই নাক দিয়ে প্রবেশ করে। নবী পয়গম্বর বলেন কেউ যদি আসরের নামাজ পড়ে তার এই নাকের হক আদায় হয়ে যায় আল্লাহর কাছে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন আসুন মাগরিবের 3 রাকাত, কয় রাকাত? আল্লাহ বলেন বান্দা আমি তোর চোখ দিলাম, সামনে দেখবেন, ডাইনে দেখবেন, বামে দেখবেন, চোখ দিয়ে পিছনে দেখার কোনো ক্ষমতা, পিছনে ফিরেয়া চোখ দিয়ে দেখা যায় না, ডাইনে দেখা যায়, বামে দেখা যায়, সামনে দেখা যায়। আপনি এভাবে উল্টাইয়া চোখ দিয়ে দেখবেন না। আল্লাহর নবী বলেন এই চোখ দ্বারা 3টা দিকের জিনিস দেখা যায়, 3 দিক দেখা যায়। যারা মাগরিবের 3 রাকাত ফরজ আদায় করবে, বান্দার দেওয়া, আল্লাহর দেওয়া নেয়ামত, বান্দার চোখের হক আল্লাহর কাছে আদায় হয়ে যাবে। এবার আল্লাহ বলেন বান্দা তোকে আমি কান দিলাম, এই কান দ্বারা 5 ঘন্টার আজান দিলে তুমি যদি পশ্চিম দিকে থাকো তোমার ডান দিক থেকে আজান শোনা যাবে, তুমি এদিকে থাকলে বিবির বাজার দিকে আজান পূব দিক থেকে শোনা যাবে, ওই দিকের আজান শোনা যাবে, সামনের আজান শোনা যাবে, চতুর্দিকের আজান তোমার কান দিয়ে শোনা যাবে। যেই ব্যক্তি আশারের 4 রাকাত ফরজ সামনে পিছে সুন্নত নামাজ আদায় করবে, বান্দার কানের হক আল্লাহর কাছে আদায় হয়ে যাবে। তাহলে আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার এই যে আল্লাহ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে একটা মানুষকে সৃষ্টি করেছে, পয়গম্বর রাহমাতুল আলামিন বলেন বান্দার 5টা জিনিসের হক আল্লাহর কাছে আদায় হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, যদি বলে ভাই নামাজে আইয়েন না, কোনা হুজুর আমার কাপড়টা ভালো না, ফ্যানটা নষ্ট, এখন পড়তাম না, আগামী উত্তর থেকে পড়াম। কয়নি কথা কয়নি, আমার কাপড়টা ভালো না। কত বড় নাম্বার খাড়ায়, চিন্তা করেন। খারাপ কাপড় লই তুই থাওস কেমনি? এই মুহূর্তে যদি আজরাইলে তোরা যদি মত কবুল করে বেটা, তুই তুই নাফাক অবস্থায় মারা যাবি। একটা উসিলে দিয়া ইমাম সাহেবের থেকে ছুটতে যায়, তুমি ইমাম সাহেবের থেকে না ছুটে গেলা। আউ বলে ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যেই দিন আল্লাহ তোমাকে ধরবে কিয়ামতের ময়দানে, নামাজের হিসাব দেওয়া ছাড়া আমার আপনার পার হওয়ার কোনো ব্যবস্থা। জোরে বলুন ব্যবস্থা। 1 বার 2 বার নয়, আল্লাহ কোরআনে 82 বার নামাজের কথা বলেছেন। কয়বার কথা বলেন বাবা, কয়বার? 82 বার বলেছেন। এরপর আল্লাহ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলেছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি যত মুসিবতে পড়ো না কেন, তুমি যত কষ্টে থাকো না কেন, তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো এবং নামাজ পড়ো, তোমার মুক্তির রাস্তা আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। চিৎকার দিয়ে বলুন মারহাবা। প্রিয় ভাইয়ের আমার, সে নামাজ এই মসজিদে আদায় করেন। আজকে দেখেন আমরা কত মানুষের সাথে সম্পর্ক রাখি, যেই দল করেন, নেতার লগে দিয়ে দাঁড়াইয়া ছবি দেই, নেতার পিছি দিয়ে ছবি দেই। নেতা তো আমার দুনিয়ার নেতা। আজ পর্যন্ত ইমাম সাহেবের লগে খাড়িয়ে একটা ছবি ফোস করেন না, আছে না নাই? কিন্তু উনি ইমাম, নেতা সামনে আইলে কোন নেতা, সামনে আইলে কোন উনি নেতা প্রতিনিধি। কিন্তু আপনি যেখানে দেখেন আর বাড়িতে থাকেন বলেন ইমাম সাহেব হুজুর। ইমাম আরবি শব্দ, বাংলা অর্থ হইল নেতা। ইমামের বাংলা অর্থ কি?
উনি কেমন নেতা যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়েন? তাহলে ইমামের সাথে সম্পর্ক কি ভালো থাকবে না খারাপ থাকবে? কিন্তু অনেক মুসল্লি আছে, মাইন্ড করবেন না, আপনাদের কথা বলি না, এটা বিভিন্ন জায়গায় দেখি, নামাজটা পড়ে মসজিদ থেকে বাড়িয়ে ইমামের সমালোচনা শুরু করে দেয়। কথা বলেন না? আপনাদের এলাকার কথা বলি না, এরকম আছে না নাই? আপনাদের এলাকা নেই, বিভিন্ন জায়গা দেখি নামাজটা পড়ে ইমামের সমালোচনা। আরে ভাই, যার পিছনে একটা দায়িত্ব ভেজাল করে নামাজ পড়লা, উনি তো তোমার মুকুট, উনি তোমার সবচেয়ে বড় নেতা। সম্পর্ক রাখলে তার সাথে রাখো, তার সাথে ভালো সম্পর্ক রাখো, তাকে 1 কাপ চা খাওয়াও না। আরে সারসেরে বেতন যদি কমিটি যদি বেতন 50 টাকা 100 টাকা করে, কমিটির জুতার চামড়া হয়ে যায় গিয়া বেতন উড়াইতে। কথা কোন ঠিক না ঠিক? ইমাম সাহেবের 50 টাকার বেতন দিতে আমরা চাই না, কিন্তু ডিশ বিল আসে মাসে 300 টাকা, ওয়াইফাই বিল আসে 700 টাকা, এগুলো আবার সময় হওয়ার আগে দিয়ে দেয় যাতে জামাইয়ের লোকে কথাটা ঠিক থাকে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু দেখেন যে নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবির নাম হচ্ছে নামাজ। এরপরে আল্লাহ নবী বলেন আসসালাতু মিনাজুল মুমিনিন, মুমিনের জন্য দিদারই হচ্ছে আল্লাহর সাথে এই নামাজ। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এখানে বসেছেন এসেছেন, আমরা হাত উঠে বলে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? সবাই হাত উঠে বলে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? বন্ধু, আজকে পড়বেন না কালকে পড়বেন, কালকে পড়বেন না পরশু পড়বেন। অনেক লোক আছে কয় বুড়ো হয়ে লই, মুরব্বী হয়েছে নি, কি নামাজ পড়াম, সামনাটা নরম হয়ে লাও। আচ্ছা বলেন তো, মৃত্যুর কোনো বয়স আছে? কথা বলেন আছে? গতকাল রাত্রে 3টা যুবক একসাথে এই পালপাড়া ব্রিজের পাশে হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দেখেছেন, আমি একটু আগে দেখেছি। 3টা যুবক 20-22 বছরের, 3টা একসাথে। একটা হুন্ডাতে ছিল স্পিডে, পিলারের সাথে ধাক্কা দিয়া জায়গায় 3 জন মারা গেছে, সাথে সাথে 3 জন মারা গেছে। তো আপনি চিন্তা করেন, 20 বছরের যুবকটা যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, আল্লাহ ওনাকে 70 বছর হায়াত দিলেন, ওনাকে 80 বছর হায়াত দিলেন, আমাকে 40 বছর হায়াত দিলেন, আপনাকে 50 বছর দিলেন। আপনি শুকরিয়া আদায় করতে পারল। নিঃশ্বাস তুমি দিচ্ছ, এক যদি বন্ধ করে দাও, অক্সিজেনের পাশে থাকলেও বাঁচার কোনো সুযোগ